منه بدا بتنزيل وحيه وصدقه المؤمنون على ذلك حقا وأيقنوا أنه كلام الله تعالى بالحقيقة ليس بمخلوق ككلام البرية فمن سمعه فزعم أنه كلام البشر فقد كفر وقد ذمه الله وعاتبه وأوعده بسقط حيث قال تعالى إن هذا إلا قول البشر سأصليه سقط علمنا وأيقنا أنه قول خالق البشر ولا يشبه قول البشر ولا نجادل في القرآن ونشهد أنه كلام رب العالمين نزل به الروح الأمين فعلمه سيد المرسلين محمدا صلى الله عليه وسلم وهو كلام الله تعالى لا يساويه شيء من كلام المخلوقين ولا نقول بخلقه ولا نخالف جماعة المسلمين আলহামদুলিল্লাহ। গতকাল আমরা সবশেষে আলোচনা করেছিলাম মালায়েকাদের উপর ঈমান, এবং এখানে আমরা গত বিষয়টা আলোচনা করিনি, কারণ বিষয়টাতে মতভেদ খুব একটা নাই। আলহামদুলিল্লাহ, মালায়েকাদের উপর ঈমান আনতেই হবে, তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন মনে করছি না, কারণ আপনারা জানেন। আজকে আলোচনা করব যেটা এখানে আসছে, নবী রাসূলদের উপর ঈমান, যে সমস্ত কিতাব নাজিল হয়েছে তার উপর ঈমান, অর্থাৎ আল্লাহর কিতাবের উপর ঈমানের মাসালা। তো আল্লাহর কিতাবের উপর ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সিরিয়াল এইভাবেই। তো ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত বক্তব্য দিয়েছেন কিতাবের উপর ঈমান আনার ব্যাপারে, সেগুলিকে একসাথ করে এখানে উল্লেখ করা হয়েছে। তিনি বলছেন নু'মিনু বিল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন, আমরা মালাইকাদের উপর ঈমান রাখি এবং নবীদের উপর ঈমান রাখি। ঈমান বিল রাসূল যেটাকে বলা হয়, ঈমান বিল রাসূল যেটা সামনে আসতেছে, কিন্তু কথার মাঝখানে এটা আসছে, কিন্তু এরপরে আসছে ওয়াল কুতুবিল মুনাজ্জালাতি আলাল মুরসালিন, নবী রাসূলের উপর যে সমস্ত কিতাব নাজিল হয়েছে সেগুলোর উপর আমরা ঈমান রাখি। এখন নবী রাসূলদের উপর কি কি কিতাব নাজিল হয়েছে? তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, এই চারটে বিখ্যাত। আর অনেকগুলো সূরা ইব্রাহিম ও সূরা মূসা। এর বাইরে আল্লাহ তাআলা আরো কিতাব দিয়েছেন, আমাদেরকে উল্লেখ করেন নাই। এর বাইরে আল্লাহ তাআলা নবীদেরকে আরো সহিভাবে দিয়েছেন, আমরা জানতে পারিনি। তো এগুলিকে, যেগুলো আমরা বিস্তারিত জানি, এগুলোর বিস্তারিত ঈমান আনতে হবে, যেগুলো সংক্ষেপে জানি সংক্ষেপে ঈমান আনতে হবে, এটাই নিয়ম। যদি ঈমান আনার অর্থ হচ্ছে এগুলো আল্লাহর বাণী, সবগুলি আল্লাহর বাণী। তাওরাত আল্লাহর বাণী, জাবুর, ইনজিল, এগুলো সব আল্লাহর বাণী। আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর কথা, বুঝে আসছে? তো আল্লাহর বাণী, একজন আসছে আমার কাছে প্রশ্ন করতে, যে আল্লাহর বাণী আবার মানসুখ হয়ে গেছে। আমি আল্লাহর বাণী আল্লাহ নিয়ে গেছে, তখন মনে হচ্ছে আমরা আল্লাহর বাণীকে শেষ করে ফেলেছি। আমরা তো শেষ করি না, আল্লাহর বাণী আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর বাণী আর রাখিয়ে যায় না। তিনি দেখেছে বন্ধু আমল করার যুদ্ধ মানুষ নাই, তিনি দেন নাই। আমরা যখন আমল করতে পারবো না, আবার আল্লাহ নিয়ে যাবেন। এর অর্থ এই নয় যে আমরা এটা মুছে ফেলতেছি, দুইলেও মুছা যাবে না। আল্লাহর বাণী কোনো মুছার জিনিস নয়। এখন আল্লাহর বাণীর যে তিনি রাসূলদের উপরে কিতাব নাজিল করেছেন, এবার আমরা কি রাখি? ঈমান রাখি, মুমিন। এরপরে তিনি অন্যান্য কিতাবের আলোচনা বাদ দিয়ে কোরআনে কারীমের আলোচনা চলে আসেন, কারণ যেখানে মতভেদের জায়গা। আর তার সময় তখন মুতাজিলারা এটা নিয়ে খুবই বাড়াবাড়ি করছিল। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় তখন ছিল এটা, যে যারা কোরআন নিয়ে বাড়াবাড়ি করে না, মুজাহাদা করে না, ঝগড়া করে না, কোরআনকে আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করে নেয়। বর্তমানেও বিশাল একটা গোষ্ঠী কোরআনকে আল্লাহর বাণী মুখের কথা বলে, কিন্তু তারা বলে আমাদের কাছে থাকা নাকি কোরআন নাকি আল্লাহর বাণী নয়। নাউজুবিল্লাহ, আপনারা শুনেছেন এটা। এর চেয়ে দুর্ভাগ্য, মানে এর চেয়ে বড় কুফরি কথা আর কিছু হতে পারে না। তো আমাদের কাছে যে কোরআন আল্লাহর বাণী না হয়, তাহলে সম্মানটা আসলে করতে, এটা বললে 10 দিকে আসবে কেন? এটা শুনবে কি? আল্লাহ যেটা বলছেন, ওয়াইন আহাদু মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যদি কোনো মুশরিক আপনার কাছে আশ্রয় দেন ততক্ষণ পর্যন্ত না আল্লাহর, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কালাম সে শুনতে পায়। তো আল্লাহর কালাম কিভাবে শোনাবে যদি কোনো আল্লাহর বাণী না হয়? হ্যাঁ, আল্লাহর বাণীর কথা কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেটা বলছেন, সাকাত, যেটা বলছে শাস্তি দিবেন যারা মানুষের কথা বলবে, সেখানে তো মানুষের কথাই বলতেছে সে। কিন্তু এটা কেন বলে এটা জানেন? কেন বলে? যারা এটা বলছে তাদের সমস্যা হলো আকলি সমস্যা, আকলের সমস্যা।
যে কোনো জিনিস সাধারণত আপনি দেখতে পান না, যখন জিনিসেরও দেখতে পান যে এটা কি চাবি, এটা কি বই। এখন তাদের সমস্যা হচ্ছে এটা তো কাগজ, এটা তো কালি, তো আল্লাহর বাণী কই? আসলে কালাম এমন এক জিনিস যেটা সরাসরি কালামের কি হয় না, উজুদ কথার উজুদ খারেজি আসে না। কথার উজুদ খারেজি হয় কলম দিয়ে লেখা হয়, উজুদ কোনটা আপনি কোন ধরে দেখাতে পারেন না। কিন্তু এটাতে কথাতে কোনো সন্দেহ না, আমি যে কথা বলতেছি এটা কথাই, এমন নয় যেটা কথা না। আল্লাহটাও কথা, কিন্তু আল্লাহটা জিবরীলের মাধ্যমে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই নয় যে অনেকে বলে থাকে যে নাউযুবিল্লাহ, অনেকে বলে থাকে আল্লাহ তাআলা তিনি নাজিল করেছেন বাইতুল ইজ্জাতে, সেখান থেকে জিবরীল আনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। এই কথা বললে ঈমান থাকবে না, বরং প্রত্যেকটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন, জিবরীল শুনেছেন, তিনি এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোরআন শিখার পর মুআলাজা করতেন। কি মুআলাজা করতেন? বেশি বেশি যেন ভুলে না যান, তারপর পড়তে থাকতেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ওয়া ইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা থুম্মা ইন্না আলাইনা বায়ানা। কি না, কোরআন যদি না হয়, আল্লাহ বলছে এটা কোরআন, এটা জমা করছে, আর এরা কোরআন না, এইটা কোরআন না। কোরআন কোথায়? তো কোরআন হচ্ছে কালামে নফসি। কালামে নফসির বেদাত সর্বপ্রথম বলেছে ইবনে কুল্লাব, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব। এরা কেউ কোনোদিন কালামে নফসির কথা বলে নাই। এরপরে এটা চালু হয়েছে আশারি মাতুরিদি গোষ্ঠীর মধ্যে, এটার মধ্যে তারা সমাধান পাইছে। কিন্তু এই সমাধান হইলে মুতাজিলাদের সাথে কোনো ঝগড়া হয় না। এই জন্য মুতাজিলারা এই কোরআনকে মাখলুক বলে, সৃষ্টি বলে, আর আশারি মাতুরিদিরা আল্লাহর কাছে থাকা কোরআনকে অসৃষ্ট বলে। তো এই কোরআনকে, এই কোরআন তো সৃষ্ট, বাংলা বাজারে কাগজ, বাংলা বাজারে কালি, হ্যাঁ, বাংলা বাজারে কলমের লেখক, মেশিনের কথা লেখা আসছে, এটা সৃষ্ট। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কাগজ সৃষ্ট, কালিটা সৃষ্ট, যেটা লেখা হচ্ছে ওইটা সৃষ্ট না। তাহলে কারণ যে উজুদ খারেজি পাওয়া যায় না কিসের? কালামের। কথার উজুদ খারেজি কোথাও কোনো জিনিসের মধ্যে লিখিত হইতে হয়, অথবা জিনিসটা যা মুখস্থ করা যায়, কিন্তু উজুদ খারেজি দেখানো যায় না। কথা এরকম জিনিসটা যদি দেখানো যায়, কিন্তু বাক, হ্যাঁ, হিন্দুরা বাঘের আবাদত করে। বাঘ, তাদের একটা দেবতা আছে, বাঘ দেবতা। বাঘ দেবতা কেন আবাদত করে জানিস? তারা মনে করে বাঘ দেবতার প্রমাণ হচ্ছে মানুষ যখন ভয় পায় তো চিল্লে ওঠে, চিল্লেলে ভয় চলে যায়, চিল্লি করে। তো কারণ এই দেবতা আসছিল, বাঘ দেবতার কারণে তারা বাঁচা গেছে। নাউজুবিল্লাহ। এমনি যেটা একটা বানাই হচ্ছে মূলত, আলহামদুলিল্লাহ, মূলত উজুদ খারেজি আর উজুদ জাহিলি, বুঝত তো? দুইটাকে যদি কোনো কেউ বলে উজুদ জাহিলি, আমরা মনের ভিতরে একটা কথা আছে, কথাটা যদি না বলেন, কথা হচ্ছে না, এটা ভাব, এটা তখন ভাব, তখন বের হইয়া যখন মানুষের শুনছে, যখন কারো লিখছে, তখন এটা কথা হয়েছে। যখন এটা আলোচনা আসছে তখন কথা হয়েছে। এর আগ পর্যন্ত অন্তরের ভিতরে রয়ে গেছে। ধর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে পড়াবো, বলি নাই কাউকে, আপনি বুঝে গেছেন, বুঝবেন না। তখন তো কেউ বলে যে আমরা বুঝে গেছি আপনার কথা দিয়ে, তোর কথা দিয়ে বুঝছে। যদি বলে আপনি এক কাছে গেছিলাম, বুঝে গেছি, মিথ্যা কথা বলছি, বুঝা যায় না। একজন আশারি এক ইমামের কাছে এসে বলছে আপনি আমাদেরকে দাওয়াত দেন। তো বলতেছে হয়ে গেছে। বলে কি হয়ে গেছে? বলে মনে মনে কথা হয়ে গেছে, আপনি দাওয়াত পাইছেন। বলে আমি তো কিছু শুনি নাই। শুনি তো, আপনি তো এতক্ষণ বলছেন যে মনে মনে থাকলে কথা বলা হয় না। তা আমারটা, আল্লাহরটা হইলো কেমন, আর আমারটা কেমন না হইলো? আমারটা তো হইলে হওয়ার কথা ছিল। মনে মনে আপনার সব খাইয়ে ফেলেন, মনে মনে সব খাইবে। আমার দ্বারা কিছু কথা বলার দরকার নেই। আর আমাদের কিছু মানুষ আছে যারা না বুঝে কথাগুলি বলে, মনে মনে থাকলে এটা কথা হয় না। মনে মনে যতক্ষণ থাকে ততক্ষণ ভাব থাকে, এটা বের না হওয়া পর্যন্ত কথা হয় না কোনদিন। এতক্ষণ বুঝতে পারছি? হ্যাঁ, মনের ভিতরে তাজউইর হয়, মনের ভিতরে নির্ধারিত হয়, মানে একটা আলোচনা হয় মনের ভিতরে, কিন্তু এটা বের না হওয়া পর্যন্ত কথা হিসেবে ব্যবহৃত হয় না। এই জন্য কালাম বলা হয়। কালাম শব্দ অর্থ হচ্ছে যেটা আঘাত করে, কথাটা শব্দ করে, সেটা। এদের নিকট, ইয়াদের
আশারি মাতুরিদের নিকট আল্লাহর বাণীর কোনো কি থাকবে না, শব্দ থাকবে তো পারে না। শব্দ বলতে বর্ণ বুঝাচ্ছি, আল্লাহর বাণীর কোনো বর্ণ থাকবে না এক। দ্বিতীয়ত আল্লাহর বাণীর কোনো আওয়াজ থাকতে পারবে না। আল্লাহর বাণীর কোনো বর্ণ থাকবে না, আওয়াজও থাকবে। আওয়াজ বুঝেন তো, সাউথ, হারফ সাউথ। তো আল্লাহর বাণীর কোনো হরফ থাকবে না, আওয়াজ থাকবে না। এটা কোন বাণী রে ভাই? এরকম বাণী কি কেউ শুনছে? এরকম বাণী দিয়ে এটা আল্লাহর বাণী দিয়ে এটা থাকবে না, এটা দলিল দেখে একরকম। হ্যাঁ, বলতে পারো যে এটা কামাই এলি তুমি জ্বালাইলি বললে তো হবে না। এটা জিনিসটা আল্লাহ বলছে কিনা তাহলে মানতাম, রাসূল বলছে কিনা মানতাম। তোমার নিজের পক্ষ থেকে জোর করে বলছে কেন? এটা কোথাও বলা হয়নি। আল্লাহ বাণী দিয়ে শোনা যাবে, এটা আল্লাহ বলতেছে। আল্লাহর বাণী আমাদের কাছে আছে, এটা বলতেছে রাসূল বলতেছেন আল্লাহর বাণী। আর তুমি বলতেছো ক্বাল আল্লাহ, সাহাবায়ে কেরাম বলছে ক্বাল আল্লাহ, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলছেন। আর তুমি বলে যে আল্লাহর বাণী শোনা যায়। এবং তারা আল্লাহর বাণী বলে এটা লিখছে, আল্লাহর বাণী। এবং কালাম রব্বি বলে সালফে সালিহিন কোরআনে কারীমকে অনেকেই কি করতেন, চোখে লাগাইতেন, মুখে লাগাইতেন আনন্দের আতিশয্যে। আমরা সুন্নত বলতেছি না, এটা হলো আনন্দের আতিশয্যে, আল্লাহর বাণী। আল্লাহর বাণী কিন্তু আবার অনেক সুন্নত মনে করে চুমু দিয়ে বসে রাখেন না। মানে বলতেছি এটা যে তারা যেটা কালাম রব্বি, আমার রবের কথা বলতেন কোরআনে কারীমকে। নিঃসন্দেহে কোরআনে কারীম আল্লাহ বাণী সমূহের একটি বাণী। আল্লাহর বাণীর কোনো অভাব নাই। আল্লাহ নিজে বলেছেন ওয়ালা আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আখলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বা'দি সাব'াতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর বাণীর কোনো শেষ করতে পারবে না। 7 সমুদ্র 13 নদী একত্র হইলো, গাছ হইলো, আল্লাহর বাণী লিখে কেউ শেষ করতে পারবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহর বাণী এত বেশি যে কেউ শেষ করতে পারবে না, লিখেও শেষ করতে পারবে না। কেন শেষ করবে? আমাদের জন্য যেটা পাঠাইছেন গায়দুম মিন ফায়, আল্লাহ তাআলা আমাদের জন্য তার শ্রেষ্ঠ বাণী কোরআন পাঠিয়েছেন। এটা ছাড়া আরো কত বাণী তার আছে, তার হিসাব নেই। তিনি অর্ডার দিচ্ছেন অনবরত, এগুলি তার বাণী। যেহেতু অর্ডার দিচ্ছে সবগুলি তার বাণী। কিন্তু আমার হাদিসে কুদসি যেগুলি আল্লাহর বাণী, এগুলি আল্লাহর বাণী। কিন্তু কোরআন হচ্ছে এমন বাণী যে বাণী সর্বশ্রেষ্ঠ বাণী, এবং এটা পড়লে সওয়াব হয়। এটাকে ঈমান আনতে হয় আলাদা, এবং এটা দিয়ে এজাজ করা হয়েছে, অপারক করে দেওয়া হয়েছে। এবং এটা মুতাআব্বাদ বি বলছে, পড়লেই তেলাওয়াত করলে সওয়াব হয়। তো এই কাজটা যে এজাজ এবং এটাকে মুজিজা বানানো হয়েছে, মুতাআব্বাদ বি বানানো হয়েছে। এটা ছাড়া অন্য বাণী আল্লাহর আছে, অন্য বাণী আছে। বাণী তো শেষ না, শুধু একটা তো আল্লাহর বাণী নয়, কিন্তু ওদের নিকট আল্লাহর বাণী একটি। এরকম কথা কেউ শুনছেন? তাসাউরের কথা, এই বাণী একটি কোথায় পাইছেন? যদি আল্লাহ বলতো, রাসূল বলতে মেনে নিত। আপনি কেপ্তে বানাইছেন, কারণ তারা বলে আল্লাহর বাণী যদি বিভিন্ন রকম হয়, এগুলিতে হাদিস হয়ে যায়। হাদিস মানে নতুন সৃষ্ট হয়ে যায়, সৃষ্ট বলা উদ্দেশ্য তাদের, সৃষ্ট হয়ে যায়। তো নতুন হইতে পারবে না, নতুন হইলে সৃষ্ট হয়ে যায়। আমাদের নিকট সৃষ্ট এক জিনিস, নতুনও আরেক জিনিস। আমাদের নিকট সৃষ্ট অবশ্যই না, আল্লাহর বাণী সৃষ্ট না, স্রষ্টার গুণ অবশ্যই সৃষ্ট বলা যাবে না, এবং কাফের হয়ে যাবে কেউ বললে, গায়রু মাখলুক। কিন্তু নতুন হতে পারে, যখন ইচ্ছা তখন তিনি করতে পারেন। আল্লাহ নিজে বলেছেন মা ইয়াতি মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লাস্তামাউহু ইয়ালআবুন। আল্লাহ বলছেন তার রবের পক্ষ থেকে যে জিকিরে নতুন করে আসে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস। হাদিস তো বলছে, হাদিস বলছে না, কোরআনকে হাদিস বলছে। তো কোরআনে কারীমে কোরআন অবশ্যই নতুন কি হিসাবে? হ্যাঁ, না, নতুন হচ্ছে তারা যাবে, হ্যাঁ, ওইটার সাথে আপেক্ষিক। ওইটা আগে, এটা পরে, কোনো সন্দেহ নেই। ওদের নিয়ে এটা বলা যাবে না। কেন? একটাই ছিল বাণী। এটাকে যদি কোনো বড় করা হয়, তাহলে ইব্রানি ভাষায় বললে তাওরাত হয়, সুরিয়ানি ভাষা বললে ইঞ্জিল হয়, আরবি ভাষায় বললে কোরআন। এটা তো ডাহা মিথ্যা কথা। কারণ তিনটা এক সপ্তাহ আপনি কোনটাতে আপনি মিল কোথায় পাবেন? হ্যাঁ, যে শুধুমাত্র তাওহীদের জায়গাতে মিল পাবেন, আখিরাতের জায়গায় মিল পাবেন, আর কোথাও মিল পাবেন না। এক হলো কি করে, এক হলো কি করে? এই কথাটাই বেলাল বিন আলী তার বইতে লেখে। দুর্ভাগ্যবশত এগুলি সুবহানাল্লাহ, যদি কোনো আলেমরা চুপ থাকে তাহলে ইমান হারা হবে। অথচ ওনাদের একটা বিশাল গোষ্ঠী যারা
চুপ মেরে আছে এটাতে, কারণ তারা আসলে মনে মনে এটাই বিশ্বাস করে। ইমাম ইবনে কুদামা আল মাকদিসি ইতিপূর্বে বহুত আগে বলছেন যে এরা মুনাফিক টাইপের মানুষ। এরা মুখে বলবে যে কোরআন আল্লাহর বাণী, হ্যাঁ আমরা বিশ্বাস করি, আবার এই কোরআন আল্লাহর বাণী না, তো কোরআন কোনটা? তাহলে কোরআন কোথায় গেল? হ্যাঁ, তো আমরা মুখে বলবো আমরা খুব কোরআন সম্মান করি, পড়েও সম্মান করে, আবার এটা আল্লাহর বাণী না। এটা আল্লাহর বাণীর কি হেকায়েত, হেকায়েত আর বর্ণনা, বুঝছেননি? তো বর্ণনা কে করছে? জিবরিল। তাহলে কার বাণী হয়ে গেল? তাহলে জিবরিল বাণী হয়ে গেল। অথচ হ্যাঁ, অথবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী যদি কেউ কি হবে, আল্লাহ বলছে সাউসদি সাকার, তাকে আমি সাকারে পুরা দগ্ধ করাবো, সাকার দিয়ে দগ্ধ করাবো তাকে। সুতরাং বোঝা গেল এরা সম্পূর্ণরূপে এই জায়গাতে কি হয়েছে? বিভ্রান্ত। এর কার কথা? ইমাম তাহাবির কথায় আসেন, ওয়া ইন্নাল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর বাণী। কোরআনকে কিন্তু কাদিম বলতে পারবেন না, আল্লাহর বাণী কাদিম, কোরআন কাদিম না। কোরআন পরে আসছে। আল্লাহ কথা বলার গুণটা কাদিম, কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ যখন ইচ্ছে তখন কথা বলে, যখন ইচ্ছে তখন কথা বললে এটা কাদিম। কাদিম কারণ তো পরে, এটা নাম হলো সিফাত, কি বলে এটাকে? সিফাত ফেলিয়া ইখতিয়ারিয়া। কালাম আল্লাহর সিফা জাতিয়া, সত্তাগত গুণ, কিন্তু কথা বলাটা আল্লাহ কর্মগত, পছন্দ করা সময়ের মধ্যে যখন ইচ্ছা তখন বলা এই গুণ। তাহলে একই, এই জন্য বলা হয় আল্লাহর বাণী কোরআন। এটা হচ্ছে দুই দিক থেকে আল্লাহর গুণ, একদিক থেকে হচ্ছে আল্লাহর সিফা জাতিয়া, আরেক দিক থেকে সিফা ফেলিয়া ইখতিয়ারিয়া। বুঝে আসছে? সুতরাং এরা সবগুলি যদি কোনো কেউ মনে করে যে সবটাই হচ্ছে কি কাদিম, তাহলে তারা এটাই বলবে যে আল্লাহ তাআলা ওই যে সৃষ্টির আগে বলে রাখছেন ইয়া মুসা আকবিল ওয়ালা তাখাফ, সেটা আয়েশা শুধুমাত্র ফিট হয়েছে বহু বছর পরে। নাউজুবিল্লাহ, এটা কোনো কথা হলো? মানে তাদের নিকট তখন আদমের যেটা বলছেন এর আগেই মুসাকে বলে রাখছেন। মুসা আমাদের নবীকে যেটা ডাকছেন এটা বহুত আগেই, আদমের আগেও ডাকে রেখেছেন। মানে এখন আর কোনো কথা বলে না, এই জাতীয় কথা বলে কুফরি ছাড়া কিছুই না। বুঝে আসছে কথাটা? এটা সম্পূর্ণরূপে কোরআন অস্বীকার করার মতো। ওয়া ইন্নাল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহ বাণী। হ্যাঁ, হাদিস দুই অর্থ, যে অর্থে তারা বলে সে অর্থে হাদিস না, এটা কি সৃষ্টি অর্থে না। কিন্তু হাদিস বলতে যেটা বলে, হ্যাঁ নতুন, হ্যাঁ অবশ্যই নতুন। হাদিস সাহাবায়ে কেরাম এটাই বলতেন যে রাসূলের কাছে নতুন নতুন আসতো, আমরা নতুন নতুন ঈমানকে গ্রহণ করে নিতাম, নতুন তথ্য আসতো। নতুন তথ্য কিভাবে আসে? ওহীর মাধ্যমে। ওয়াইনাল্লাহ ইউহদিসু আলা নবিহি মা ইয়াশা, হাদিস এইভাবে আল্লাহ তাআলা তার নবীর উপরে নতুন যা ইচ্ছা সেটা দিন দিতেন, সেটা নিয়ে আমরা আমাদের ঈমানকে তাজা করতাম। এটা সবই নতুন, অর্থাৎ নিত্য নতুন। এমন পুরান জিনিস দিয়ে আমাদের চালাই দিচ্ছে এরকম না। আল্লাহ এই কথা আমাদেরকে বলেছেন এবং এটা আমরা শুনে, আমাদের জিবরিল শুনেছেন, আমাদের নবী শুনেছেন, মুখস্থ করেছেন, আমাদের নবী সাহাবাদের দেখে লেখাই নিছেন, আমরা সেটা এই পর্যন্ত আমাদের কাছে চলে আসছে। এবং এটা আল্লাহর বাণী, এবং এটা কি কোরআনকে বলা যাবে না কাদিম, কোরআনকে বলতে হবে কি কালামুল্লাহ গায়রু মাখলুক, আল্লাহর বাণী অসৃষ্ট। হ্যাঁ, কোরআনে কারীম কথা বলা আল্লাহর গুণ কাদিম, কিন্তু কোরআনে কারীম কাদিম এটা বলা যাবে না। কারণ কোরআনে কারীম কাদিম কেন? আল্লাহ তাআলা কোরআন তো পরে কথা বলেছেন, আগে তো কোরআন নিয়ে কথা বলে না। বুঝলেন না কথাটা? জি। এখন বলে যে লাউহে মাহফুজে তো আছে, বলতে পারেন না? লাউহে মাহফুজে সবই আছে, এটা তো মুকাদ্দার জিনিস। মুকাদ্দার এক জিনিস আর আশা আরেক জিনিস, এক না। আমি তো মুকাদ্দার ছিলাম লাউহে মাহফুজ, তাহলে কি আমি ওই সময় ছিলাম? আমি যে আগ্রহ মুকাদ্দার ছিলাম না, ছিলাম, তাই বলে কি আমি ওই সময় বলবো আমি তো নতুন? নিঃসন্দেহে আমি নতুন আসি, আমি আগে ছিলাম না। আবার নতুন আমি মুহদাস, দুইটাই, অর্থাৎ আমি মাখলুক। কিন্তু কোরআনে কারীম নতুন হলো মাখলুক না, খালেকের বাণী, তার গুণ, এটাকে আমাদের বলতে হবে গায়রু মাখলুক, এটা অবশ্যই বলতে হবে। তাহলে মুতাজিলা আর আশারি মাতুরিদের মধ্যে বর্তমানে কি মৌলিক পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। কেন পার্থক্য নেই মৌলিক ভাবে? উভয়ের কথা শেষ পর্যন্ত এটাই থেকে যে এই কোরআন আমাদের কাছে থাকা যেটা সেটা মাখলুক, এটা সৃষ্ট জিনিস তাদের কথা। এইটা যদি সৃষ্ট জিনিস হয় তাহলে বোঝা গেল তোমরা ঝগড়া করছো কি নিয়ে? এত ঝগড়া কি জন্য হইলো? আমাদের না বলে এত কষ্ট কি জন্য করলো? এই জিনিসটাই দুর্ভাগ্যবশত কাউসারির কোনো সাগরিদ লিখতেছে, দাদা আপনার খুব বড় মনে করেন, হাদিসের উপরে বিভিন্ন বইটি লিখছে, বলে লিখতেছে যে ফিতনাতুল খালকুল কোরআনের দরকার ছিল না। মানে এটা তাদের কাছে এটা একটা অতিরিক্ত কাজ হয়েছে, মানে এটা হলো অতিরিক্ত কাজ। কেন? এটা তো আসলে মৌলিক কোনো ঝগড়া থাকলে মুখে, এটা হলো ইখতিলাফ লফজি। ওদের কাছে ইখতিলাফ লফজি হইতে পারে, আমাদের কাছে এটা হলো কুফরির সমস্যা।
ইমান এবং কুফুরির সমস্যা। ওদের কাছে কেন ইখতিলাফ লফজি? হ্যাঁ, কারণ ওরা এটাকে তো আল্লাহর মাখলুক বলতেছে, তো মুতাজিলারাও মাখলুক বলতেছে। ওরা আল্লাহর কালামকে কালামে নফসি বলতেছে, মানে আল্লাহর কালাম যেটা আল্লাহর কাছে আছে সেটাকে তারা মাখলুক বলতেছে না। মুতাজিলা এটা নিয়ে ঝগড়া করতেছে না। আসলে ঝগড়ার জায়গাটা হচ্ছে ওদের নিয়ে, ওদের সাথে এই ঝগড়া মুতাজিলার মধ্যে এই কোরআন নিয়ে কথা হচ্ছে, আমাদের কাছে থাকা কোরআন নিয়ে কথা হচ্ছে। আর এখন তারা নিয়ে গেছে আল্লাহর কাছে থাকা কোরআন নিয়ে, আল্লাহর বাণী। আল্লাহর বাণীকে মাখলুক মুতাজিলা বলতে চায় না, কারণ ওরা আল্লাহর বাণী স্বীকার করে না, আল্লাহর বাণীর সিফাত স্বীকার করে না। তো তুমি আল্লাহর বাণী স্বীকার করার পর নাফসি, আমাদের কাছে যেটা আছে এটা কোরআন না, তো ঘুরে ফিরে এক কথাই হয়ে গেল। অর্থাৎ তাদের মতে এই কোরআন নিয়ে তো ঝগড়া, এই কোরআন নিয়ে ওই কোরআন তো ঝগড়ার জিনিসটা। আল্লাহর কাছে কি বাণীটা নিয়ে ঝগড়া জায়গা হয়নি কোন, কারণ আল্লাহর বাণী আল্লাহর কাছে, কিন্তু আল্লাহর বাণী যেটা আমাদের কাছে পাঠিয়েছেন এইটা কি মাখলুক কিনা, এইটা হলো মাসালা। এইটাতে তো তোমরা ওদের সাথে একমত হয়ে গেছে, তো তোমরা কি যুদ্ধ করলে? যুদ্ধ করে শেষ পর্যন্ত দুজনে কোলাকুলি করলে, তো কিলা হইলো শেষ পর্যন্ত দুই কোলাকুলি করলা। আমি আশ্চর্য হয়েছি এটা দেখে। আমি আগে মনে করতাম এদিকে বিশ্বাস করে না কেউ, এরা মিথ্যাচার করে আশারি মাতুরিদির উপরে। যখন দেখলাম যে বেলাল বিন আলী এটা লিখে ফেললো এবং তাদের গোষ্ঠী সবাই চুপ মেরে রইলো, বোঝা গেল এই জাত আসলেই এইটাই বিশ্বাস করে, কারণ তারা কোনো প্রতিবাদ করে নাই এই কথা। যদি আপনার ইমান থাকে আপনি চুপ থাকতে পারেন এই জায়গাতে, কারণ এটা আকিদের বিষয়। আকিদের বিষয় তো চুপ থাকার জায়গা না, আপনাকে যে কোনো সময় প্রতিবাদ করতে হবে। এটা যেখানে পারেন সেখানে কথা বলতে হবে, এটা ঠিক করেন নাই, কারণ এটা ইমানের জায়গা। আচ্ছা লিখে গেছে ওইটা, আর শত শত হাজার হাজার বরং লাখ লাখ শুধু চুপ করে গেছে, তাহলে বোঝা গেল ওরা এটাই বিশ্বাস করেন। এটাই বিশ্বাস করে তো ইমান থাকার কথা না। হ্যাঁ, যদি সুবাদ থাকার কারণে আমরা তাকে কাফের বলি না, কিন্তু মূলত আমি বললে তো শাইখুল ইসলাম যেটা বলতেন, তোমরা যা বলো আমি যা বলতাম তাহলে আমি নিজে তাকফির করতাম, তোমরা যা বলো আমি তোমাদের কাফের বলি না। কেন বলি না? তোমাদের সন্দেহের মধ্যে তোমরা দৌড়েলমান, সন্দেহের মধ্যে আছে। যার সন্দেহের মধ্যে নাই, সন্দেহ দূর করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে তাকফির করতে তো কোনো বাধা নেই। কথা বুঝতে পারছি? জি, তাহলে বোঝা গেল। বলছে ওয়াইনাল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। মিনহু বাদা, তার কাছ থেকে এসেছে। যেটা আসে এটার ভাব বসে নাই, বুঝলেন না কথাটা? তার কাছ থেকে এসেছে। বেলা কাইফিয়াতিন কাউলান, বেলা কাইফিয়াতিন কিভাবে আসছে ধরন জানি না। কাউলান আসছে কি হিসাবে? কথা হিসাবে আসছে। কথা আসে, কথা আসছে, আর এদের নিকট ভাব আসছে। কথা কার? কথা তো আল্লাহ। এদের নিকট তো এরা তো আল্লাহকে, আল্লাহর কথা বলে না, কয় কি জিবরিলের ভাষা, বুঝলেন না কথা? আরবি ভাষা তো জিবরিল বানাইছে, নাউজুবিল্লাহ। এরপর তিনি বলছে আনজালু আলা রাসূলি ওয়াহিয়ান, রসুলের কাছে ওয়াহি হিসেবে পাঠিয়েছেন। রসুল সেটা বলেছেন। রসুলের কি পরিবর্তন ক্ষমতা আছে? না। ওলাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউই লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন। এর বলছেন লাইসা বিমাখলুকিন কালামিল বারিয়া, সৃষ্টির কথার মতো তার কথা কি নয়, কোনো সৃষ্ট জিনিস নয়। বাস, আলহামদুলিল্লাহ। যেটা ওয়াহি আকারে আসছে, যেটা আমাদের কাছে কথা হিসেবে আসছে, এটা কোনো সৃষ্ট বিষয় না। কার কথা এটা? ইমাম তাহাবী। আমি জানি না ইমাম তাহাবীর বক্তব্য তারা কোন ভাবে নেয়, নিবে না। এটা তারা নিবে কি কথা? এটা নিলে তো তাদের সমস্যা। তাহলে কথা আল্লাহর বাণী, এটা নিলে তাদের সমস্যা কি? যে আল্লাহ তাআলা তখন অসৃষ্ট হয়ে যাবেন। কারণ যেটা তাদের নিকট যেহেতু এটা মুহদাস, নতুন আসছে, এটা বললে তখন যেটা মুহদাসে কাদিম আর মুহদাস যদি একসাথে হয়ে যায়, তাহলে মুহদাসে কাদিমের মধ্যে তাসির করে এটারও কি করে ফেলে? মুহদাস বানিয়ে ফেলে। সুতরাং আল্লাহ তাআলা বাণী যদি কোনো এখন আসছে বলে, পরে ধরা হয় যে এটা আসছে, তখন এটাকে তারা বলে যে এটা এক নম্বর খুঁজে পায় না, কয়ে যে কোরআন কথা দেখতে পাচ্ছি না। আরেকবার দ্বিতীয়বার বলে কি, এটা যদি কোনো আল্লাহর বাণীর জন্য মুহদাস হয় তাহলে আল্লাহ তো মুহদাস হয়ে যায়, মানে ওইদিকে নিয়ে গেছে এটাকে। অথচ আল্লাহর বাণী তিনি নিজে বলতেছেন যে যখন ইচ্ছা নতুন করে তিনি কখন ইচ্ছা তখন তিনি তার বাণী পাঠান। এরপরে ওয়াইকানু আন্নাহু কালামুল্লাহ তাআলা বিল হাকিকাতি সাদাকাল মুমিন আলা যালিকা হাক্কান, ইমানদাররা এর উপরে কি করেছে? সত্য বলে, এটাকে সত্য বলে বিশ্বাস করেছে। ওয়াইকানু আন্নাহু কালামুল্লাহ তাআলা বিল হাকিকাতি, এটা আল্লাহর বাণী, এটাই বাস্তবে আল্লাহর বাণী। এই নয় যে হুকমান, বা এই নয় যে এটাকে নামকরণ করা হয়েছে যাতে বোঝানোর জন্য শুধুমাত্র, এগুলি না। বাস্তবে আল্লাহর বাণী, আল্লাহর ইবারত নয়, অর্থাৎ আল্লাহর বর্ণনা নয়। এটা কোনো আল্লাহর বাণীর বর্ণনা নয়, অথবা আল্লাহর বাণীর কোনো হেকায়েত নয়। বুঝে আসছে? জি। লাইসা বিমাখলুকিন কালামিল বারিয়া, মানুষ সৃষ্টির কোনো কালামের মতো এটা কি নয়? সৃষ্ট নয়।
ফামান সামিআহু, যদি কোনো এই কোরআন কেউ শোনে, যদি শোনা যায়, আল্লাহর কালাম শোনা যায়, হ্যাঁ, কোরআনও শোনা যায়, ফাজামা, যে ব্যক্তি শুনলো তারপর মনে করলো আন্নাহু কালামুল বাশারে ফাকাত কাফারা, মনে করলো মানুষের কোনো কথা অথবা ফেরেশতার কথা মনে করলো, সে কি হবে? কাফের হয়ে যাবে। ওয়াকাদ্দামাহুল্লাহু আবাহু আওয়াদাহু বিসাকার, আল্লাহ তাআলা এই জাতীয় কথা যারা বলেছে তাদেরকে নিন্দা করেছেন এবং দোষ দিয়েছেন, এবং আওয়াদাহু বিসাকার, এবং তাকে সাকার জাহান্নাম দিয়ে তাকে শাস্তি দেওয়ার ধমকি দিয়েছেন। হাইসু ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন ইন হাযা ইল্লা কাউলুল বাশার। এটা কে বলছিল? ওয়ালিদ ইবনে আহসানতা, ওয়ালিদ ইবনে মুগিরা। তার আল্লাহ তাআলা কইনো ফাক্কারা ওয়া কাদ্দার, ফাক্কারা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার সুম্মা আযার সুম্মা নাযার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবার ওয়া সুম্মা আদবার, নাকি? ফাকালা ইন হাযা ইল্লা কাউলুল বাশার। আল্লাহ বলছে সাউসলিহি সাকার, কাউল বাশার করছো, তাহলে সাউসলিহি সাকার। এখন কাউল বাশার না করে কাউল মালাইকাকে বাঁচা রেখা, তাও তো না, সৃষ্ট কারো বাণী নয়, এটা কার বাণী? আল্লাহর বাণী। এরপর এই জন্য তিনি বলতেছেন আলিম না ওয়া আইকান্না, বিশ্বাস করলাম এবং ইয়াকিন করলাম, আন্নাহু কাউলু খালিকিল বাশার, এটা হচ্ছে খালিকিল বাশার, সৃষ্টির খালেক যিনি আল্লাহ তাআলা, তার বাণী। ওয়ালা ইশবিহু কাউল বাশার, মানুষের কথার মতো নয়, মানুষের কথার মতো নয়। এই জন্য মানুষের কথার মতো মানুষ এটা বানাইতে পারবে না, কোনোদিন বানাইতে পারবে না মানুষ কোনোদিন। এই জন্য এজাজ করছে এটা দিয়ে, হ্যাঁ, এটা বাদেই মানুষের কথার মতো নয়। মানুষের কথার মতো মিললে কেন? হ্যাঁ, আর এই ভাষা হইলে মিলে গেল, এটা না, কারণ এই মিল তো নিষিদ্ধ না। কিন্তু আর তার বাণীর কি আছে? আলাদা কি আছে? বক্তব্য রয়েছে। তার বাণী মানুষের কথার মতো হবে না। তো মানুষের কথার মতো আপনার কাছে মনে হইলেও মানুষের কথা একরকম, আল্লাহর কথা আরেক রকম বিষয় করতে হবে। জি, ওলা নুজাদিল ফিল কোরআন, পরবর্তী পড়েন। তো পড়ছেন না? ওলা নুজাদিল, কোরআনের মধ্যে জিদাল করবো না। কোরআনের মধ্যে জিদালটা কি বলেন? কোরআনের মধ্যে জিদাল কি? এক অংশ আরেক অংশ দোষ তুলি খোঁজা বেড়ান, এটা একটা জিদাল, তার খুঁজে বেড়ান। এটা হলো মীরা বলে এটাকে। ওলা নুমারি, অন্য জায়গায় ওলা নুমারি। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে ওলা নুমারি ওলা নুজাদিল। আমরা ঝগড়া করি না, আমরা জেদাল লাগাই দিই না এক অংশ আরেক অংশের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসে দেখলেন সাহাবায়ে কেরাম এরকম আলোচনা করছেন, তো খেপে গেলেন, বলছে তোমরা কোরআন নিয়ে এক অংশের বিরুদ্ধে একশো লাগাই দিও না, তো বরং এটাতে আল্লাহর বাণী, এটা বিশ্বাস করলে তোমার মধ্যে অবশ্যই বিশ্বাস হবে আমার ভুলে বুঝ হইতে পারে, বুঝ হইতে পারে, এটা আমি কোনো আলেমের কাছে যাই না, কিলো ইলা আলেমিহি, যে জানে তার কাছে সফর্দ করি, তিনি এটাকে সঠিক সমাধান দিতে পারবেন। তাই বলে আমরা একটার বিরুদ্ধে একটা লাগিয়ে না দিই, যত কম বুঝ তত বেশি লাগাই দিই। আমি এটা পরীক্ষা করে দেখছি, দিন সম্পর্কে একেবারে বুঝে না, সে দেখবো যে এটার বিরুদ্ধে এটা লাগাই দিচ্ছে। আর যে বুঝে সে কোনোদিন কি দেখবে না, এটার কোনো বিরোধ বই করতে দেখবে না। ইমাম শাফি রহমতুল্লাহ যেটা বলেছেন যে আমি কোনোদিন দেখি না কোনো আল্লাহর কোনো বাণী বা কোরআন আয়াতের সাথে কোনো সহিহ হাদিসের বিরোধ হয়েছে, এটা আমি চ্যালেঞ্জ করে কোনোদিন দেখাতে পারবে না কেউ, আজও কেউ দেখাতে পারে নাই। এটা হচ্ছে কিছু মানুষ ধরে নিচ্ছে কোরআনের বিপরীতে আছে হাদিস, এই জন্য হাদিস এটা মানবো না। কোরআনের বিপরীতে কোনো হাদিস নেই, কোরআনের বিপরীতে কোনো সহিহ হাদিস নেই। কোথাও যদি মানসুখ যদি থাকে, অল্প কিছু মানসুখ, মানসুখ কোনো খুব বেশি বেশি জিনিস না, কিছু জিনিস কিছু নির্ধারিত জায়গাগুলো মানসুখ হয়েছে আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা কোরআন কারীম বলছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা আলাম তারা আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য আল্লাহ তাআলা নাসখ করে, এটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে। তারা আল্লাহ তাআলা নাসখ করবেন বলছে, কিন্তু একটা গোষ্ঠী বিশেষ করে যারা হাদিস অস্বীকার করে, তারা নাসখ অস্বীকার করে। হ্যাঁ, নাসখ মানসুখ নাই। কেন নাসখ অস্বীকার করে বলেন তো? হ্যাঁ, কারণ তাদের নিকট কোরআনে কারীমের সাথে কোনো কোনো হাদিসের যখন বিরোধ হয়, তো আমরা যদি বলি যে এই হাদিসটা আসলে আগে ছিল, পরে কি হয়েছে, মানসুখ হয়েছে, তারা কারো নাসখতা নাই, তারা নাসখ অস্বীকার করে বসে। ইহুদিরা তাদের বলে যে নাসখ নাই, ইহুদিরা বলে নাসখ নাই, এরাও এরকম দাবি করছে নাসখ নাই। কিন্তু আমাদের শরীয়ত, ইহুদিরা নাসখ নাই কেন বলে? যাতে করে তাদের শরীয়ত সবার উপর চালাইতে পারে। আমরা তো বলি ইহুদিদের শরীয়ত নসখ হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, এই জন্য তারা বলে আমাদের শরীয়ত নসখ হয়। আমরা বলি তোমাদের শরীয়ত মানসুখ, আমাদের নবী আসার পরে আগের সমস্ত শরীয়ত মানসুখ হয়ে গেছে, সেটার উপরে আমল করা যাবে না। আল্লাহ তাআলা যখন যতটা ইচ্ছা এটা দিচ্ছেন, আগে এটা দিয়েছিলেন তখনকার সময় এটা উপযুক্ত ছিল, এখনকার সময় এটা আমাদের জন্য দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত উপযুক্ত একটা শরীয়ত তিনি আমাদেরকে দিয়েছেন। এটা পূর্ণ শরীয়ত। আল্লাহ বলে দিয়েছেন আলিয়ুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। সুতরাং এটা নিয়ে নসখ অস্বীকার করা যাবে না। এই জন্য এই লা নুজাদিল ফিল কোরআন, কোরআনের এক অংশের বিরুদ্ধে এক অংশ লাগিয়ে দেয়া, এটা একটা জিদাল। কোরআন অর্থ নিয়ে ঝগড়া করা বেহুদা, এটা একটা জিদাল।
যে অর্থ আলেমরা করেছে এটাই করা দরকার, এই জিদাল করা যাবে না। ওয়ানাশহাদু আন্নাহু কালাম রাব্বিল আলামিন, এবং আমরা সাক্ষ্য দিই যে কার, রব্বুল আলামিনের কথা, রব্বুল আলামিনের কালাম। আর কথা কি দিয়ে হয়? হরফুন ও সওদ। কথা কি হরফ এবং সওদ দিয়ে কথা হয়, এবং লফজ এবং মায়না মিলেই কথা হয়, শুধু মায়না কোনোদিন কথা হয় না, শুধু মায়না কোনোদিন কথা হয় না। এরা কি করছে? আখতাল নাহবির বক্তব্য নিয়ে আইসা কালামে নফসি সাব্যস্ত করতেছে। আখতাল নাহবি না, আখতাল কবি। কবি আখতাল ছিল নাসরানি, নাসরানির কবিতা দিয়ে যদি কোনো আমরা কোরআন দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলি, দেখি জায়েজ হয়? হ্যাঁ, সেটা কি বলছে? ওয়া ইন্নাল কালামা লাফিল ফুয়াদি, ইন্নাল কালামা লাফিল ফুয়াদি ওয়া ইন্নামা জয়লাল ফুয়াদু আলাল লিসানি দালিলা। বুঝছেন? কথা তো অন্তরেই থাকে, মুখে মুখ দিয়ে সেটা বের করলে সেটা তো তখন কথার প্রমাণে না আসে, মানে কথাটা দলিল আসে। তারা বলে এই কথাটা কেন বলছে? কারণ নাসারারা আল্লাহর কালামকে অস্বীকার করে, কথা বলাকে অস্বীকার করে। তাদেরও তো ফালসাফা বেশি, ফালসাফা নসিহত এটা আছে। তো ওরা কি করছে? ও তো নিজের বিশ্বাস অনুসারে বলেছে, এটা তো আর আমাদের জন্য দলিল হবে না। আরেকটা দ্বিতীয় কারণ হলো, আরেকটা কথা হচ্ছে, আসলে এটা ইন্নাল কালামা ছিল না, ছিল ইন্নাল বায়ানা লাফিল ফুয়াদি ওয়া ইন্নামা জুইলাল লিসানু আলাল ফুয়াদি দালিলা। মানুষের বর্ণনা করার ক্ষমতাটা অন্তরের ভিতরে আসে আগে, আসার পরে সেটা মুখে দিয়ে কি দেয়? প্রকাশ পায়। এটা বলছে উনি। কিন্তু এরা কি করছে? যখন তাদের দরকার, এই জন্য বয়ানটার মধ্যে এক কালাম বানিয়ে দিচ্ছে। এখন হচ্ছে ইন্নাল কালাম লাফিল ফুয়াদি, কালাম অন্তরের ভিতরে থাকে না, কালাম অন্তরের ভিতরে তাকে বের না হলে এটা কালাম বলে না। এই অন্তরের ভিতরে তা বের না হলে কালাম না বললে, মনে মনে আছে আপনার, হ্যাঁ, বউরে, আপনার বউরে আপনি কি বললেন? মনে মনে তালাক দিয়েছেন, তালাক হয়ে গেছে। তাহলে তো মনের ভিতরে কথা দিয়ে তালাক হয়ে গেছে। হ্যাঁ, মনে মনে আপনি একজনের পেলেন, বিয়ে করতে গেছেন, মেয়ের কি হো কি, মনে মনে হো শব্দ তো আসতে হয়েছে। এর আগে তো তালাক কথা বিয়ে হয় না। তাহলে আপনি মনে মনে তো আর এটা হচ্ছে না, আপনার কথা বুঝেন না। তাহলে বোঝা গেল এরা যে সমস্ত কথা বলছে এটা কোনো হাস্যকর কথা, একদম পুরা কথা যখন বের না হয় এটাকে কথা বলা হয় না, এটাকে ভাব বলা হয়, এটাকে বর্ণনার অংশ বলা হয়। এটা বর্ণনা করা হবে, বের না হলে কথা হয় না, বের না হলে আপনি মান্যতা হয় না। মানে বুঝলেন? মনে মনে আপনি চিন্তা ভাবনা করছেন যে কি করবেন, হ্যাঁ 10টা টাকা মসজিদে দিবেন, মানে বলেন নাই, মানত হয় না। এটা যদি বলে ফেলেন তখন মানত হবে, দিতে হইবে। এর আগ পর্যন্ত আপনি বদলাইতেই পারেন। কেন দিব? ফকিরে দিব, পদে ফকিরে দিয়ে দেন, কোনো গুণ হবে না। এটা কারণ আপনার তো মনে মনে আসছিল এটা, আবার এটা আরেকজনকে বদলাই দিচ্ছেন। এখন যদি কথা হইতো তাহলে কিন্তু আপনার এটা কি হইতো? আবশ্যক হয়ে যেত, মসজিদে দিতে হবে। আপনি এটা মাত্রা ফকির দিতে পারবেন না। পার্থক্য বুঝছেন না? বুঝছেন না কথাটা? যদিও আমরা কেন বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা ইউতি আল্লাহ ফালিয়াতাহু ওয়া মান নাযারা ইয়াসি ফালা ইয়াসি, এই কারণে বলতেছি এটা। জি, তাহলে বোঝা গেল যে এই কোরআন আল্লাহ তাআলার বাণী, রব্বুল আলামিনের কথা। নাযালা বিহি রূহুল আমিন, এইটা নিয়ে জিবরিল শুধু নাজিল হয়েছে, জিবরিল এটা বলে নাই। এখন আপনি বলতে পারেন কোরআন কারীম আল্লাহ তো বলছে ওয়াইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিয়ম হচ্ছে যে বেটা বহন করে তারও কথা হয় একটা কথা, যে বেটা বলছে তারও হয় এটা। আপনি একটা কথা বলছেন না, আমি এখন বহু বর্ণনা করতেছি, এখন আমি ওই যার কথাটা বর্ণনা করছি ওনারও বলতে পারি, বলতে পারি এই বেটা আমার এটা যা বলছে এটা ইনিও বলছে, কিন্তু ইনি ওনার থেকে বলে নাই। উনি কার থেকে বলছে? আল্লাহ থেকে এনে বলছে। এই যে জিবরিল, এই নাম হচ্ছে আল আমিন, রুহুল আমিন, আমানতদার, একবার হুবহু পৌঁছে দিয়েছেন। এখানে আর কোনো পরিবর্তন তার পক্ষ থেকে হয় নাই। এবং তিনি নাজিল হন শুধুমাত্র আমানাত তানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। তিনি যা নাজিল করবার তার দিয়েছেন, তিনি এটা বর্ণনা করেছেন। যেখানে বলছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, অর্থ হচ্ছে যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথাটাকে বর্ণনা করেছেন। এই জন্য ওইটা আল্লাহরই কথা, তার বর্ণনাকারী হিসেবে জিবরিলের নাম করা হয়েছে। কিন্তু এটা বলা যাবে না জিবরিলের কথা বললে এটা কি হয়ে যাবে? জিবরিলের কথা হলে আল্লাহর বাণী হবে না, সৃষ্ট বাণী হয়ে যাবে। জিবরিল বাণী নেই। জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক কথা বলেছেন, সবগুলি তো আর আল্লাহর বাণী না, বুঝলেন না? জিবরিল একদিন এসে বললেন যে আসেন নাই কেন? বলে আসিনি, আপনার ঘরের ভিতরে কুকুর আছে। তারপরে এটা কি আল্লাহর বাণী হয়ে যাবো? নাউযুবিল্লাহ। জিবরিলের কথা তো আল্লাহর বাণী না, জিবরিলের কথা তো রাসূল অনেক পরামর্শ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন বললেন যে আপনি কি শিরস্থান খুলে ফেলছেন, আমরা কিন্তু খুলি নাই, এটা কি বাণী? তো জিবরিলের কথাকে কেউ তো আল্লাহর বাণী বলে হতে পারে না। জিবরিল আল্লাহর বাণী যেটা আনবেন সেটা অবশ্যই আল্লাহর বাণী। আর জিবরিল নিজের কথা, রাসূলের সাথে কথা বলেন, রাসূলকে কোরআন শোনাইছেন,
কোরআন রসুল কোরআনকে শোনাইছে, এটা একটা মুদারাসা করছে। রসুল কোরআনকে শোনাইছে, জিবরিল রসুলকে কোরআন শোনাইছে, এটা মুদারাসা। জিবরিল রসুলকে সালাত শিখিয়ে দিচ্ছেন, তারপরে সালাতকে আল্লাহর বাণী নাকি? সালাতে আল্লাহর অর্ডারকে বাস্তবায়ন কেমনি করতে হবে রসুল জিবরিল দেখিয়ে দিয়েছেন। সুতরাং অবশ্যই জিবরিল যেটা করেছেন আল্লাহর বাণী এনে রসুলকে দিয়েছেন, নাজালা বিহি, এই নিয়ে নাজিল হয়েছেন। এটাও প্রমাণ করে যে তিনি আল্লাহ তাআলা কোথায়? উপরে। নাজালা বিহি রুহুল আমিন। হ্যাঁ, ফাআল্লামাহু সাইয়্যিদুল মুরসালিন, তিনি এটা শিক্ষা দিয়েছেন কাকে? সাইয়্যিদুল মুরসালিন। এটাই তো অনেকে মানে না, নবী রাসূলদের সর্দার করে। আপনি কালকে বলছিলাম কিছু মানুষ আছে সাইয়্যিদুল মুরসালিন বলে গায়ে আগুন জ্বলে। কেন গায়ে আগুন জ্বলে বলেন তো? কোনো কারণ নেই। এর মনের ভিতরে কি আছে? মনের ভিতরে তার বক্রতা আছে। এই জন্য সে সাইয়্যিদুল মুরসালিন মানতে রাজি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন। এবং কেন সাইয়্যিদুল মুরসালিন? কারণ রাসূল নিজে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আদম ফামা দুনাহু তাহতা লিওয়াই ইয়াউমাল কিয়ামা। আদম এবং তার নিচে যারা আছে, অর্থাৎ আদম থেকে সবাই আমার পতাকা নিচে সেদিন স্থান পাবে। লিওয়াউল হাম বিয়াদি, লিওয়াউল হাম, আমার হাত থাকবে লিওয়াউল হাম। এবং তিনি সাইয়্যিদ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফাখর, আমি গর্ব করে বলছি না, আমি সমস্ত বনি আদমের সর্দার। তো বনি আদম সবাই কি? সাইয়্যিদ মুরসালিনরা তো বনি আদম, সবাই বনি আদমের কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সুতরাং কোরআনে কারীম আল্লাহ তাআলা যেটা বলেছেন, রাসূল হাদিস যেটা বলেছেন, সব মিলাইয়া অবশ্যই রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন। কেউ যদি সাইয়্যিদুল মুরসালিন অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কি নয়? ঈমানদার থাকতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সাইয়্যিদুল মুরসালিন। এভাবে যদি বাড়াবাড়ি করে তাহলে সে ব্যক্তি ঈমান থাকবে না। অথচ তার সন্দেহ থাকলে বলবেন যে দলিল দিচ্ছি। দলিল মানে না অনেকে। হ্যাঁ, কেন? দলিলগুলো হাদিসে আসে, এই জন্য হাদিসে আসে। তা হাদিস তো মানে, হাদিস কেন মানবেন না? আপনার সমস্যাটা কি? সমস্যা হচ্ছে হাওয়া, প্রবৃত্তি এবং অন্য কোন লোকদের দ্বারা এটা প্রভাবিত হয়ে আসছে, এই জন্য তার মধ্যে এটা ঢুকে আছে। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআল্লামাহু সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সাইয়্যিদুল মুরসালিনের বদল হয়েছে মুহাম্মদ, বুঝছেন তো? ওয়া হুয়া কালামুল্লাহ তাআলা, এটা আল্লাহর বাণী। আবার বলছেন, লা ইউসাবি শাইউম মিন কালামিল মাখলুকিন, সৃষ্টির কোন কালামের তার কাছেও পৌঁছতে পারবে না। ওয়ালা নাকুলু বিখালকিহি, আমরা কোরআনকে মাখলুক বলি না। ওয়ালা নুখালিফু জামাআতাল মুসলিমিন, মুসলিমদের ঐক্যের মধ্যে বিরোধিতা আমরা করি না। মুসলিমরা কি একমত? কি? কোরআন গায়রু মাখলুক, কালামুল্লাহ গায়রু মাখলুক, মিনহু বাদা ওয়া ইলাইহি ইয়াউদ। এভাবে বলতে হবে, কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক, মিনহু বাদা ওয়া ইলাইহি ইয়াউদ। তার কাছ থেকে আসছে, আবার তার কাছে প্রত্যাবর্তন করবে। এইভাবে আমাদের শব্দ, কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক, মিনহু বাদা ওয়া ইলাইহি ইয়াউদ। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। আমার মনে হয় ঈমান বিল রাসূল এখানে থাকি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর রাসূলদের উপর ঈমান ইনশাআল্লাহ আগামী ক্লাসে শুরু করব।